ওরে 206 হারের পরে 206 হারের পরে মানব ভাণ্ড সৃজন করে পরপাটে দে ডিভাইড করে রাখ। আচ্ছা আপনারা ভাই সকল এখানে যারা আছেন, যারা দর্শক শ্রোতা আছেন, এরম গান কেউ শুনছেন আমার মুখে? না। ইউটিউবে কিংবা মোবাইলে কিংবা বিভিন্ন রেকর্ডে বিভিন্ন মঞ্চে এই গান শুনছেন কেউ? না। কিন্তু গাইতাছে এটার সুযোগটা হে আমারে করিয়া দিতে। এখন বোন তুমি এইটার পরে দিয়া আমারে তুমি কি সান্ত্বনা দিবা দিও। দুই পিলারের উপর মেশিন, দুই পিলারের উপর মেশিন পর পার্টে ডিভাইড করে 206 হারের পরে মানব ভাণ্ড সৃজন করে 206 হাড়ের পরে মানব ভাণ্ড সৃজন করে পরপাটে দেখ ডিভাইড করে। দুই পিলারের উপর মেশিন, দুই পিলারের উপরে মেশিন পরপাটে দেখ ডিভাইড করে। মনরে এখানে অনেক শিক্ষিত লোক আছেন। ওরে পাগল মন, ওরে লোভী মন, মন 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 রে, প্রথম পার্টকে কাল বলে, চক্ষু কর্ণ মাথার চুলে, দন্ত জিহ্বা নাসিকায় রয়ে মিলে, মনরে মনরে ওই প্রথম পার্টকে স্কাল বলে। স্কাল মানে মস্তিষ্ক, এটা ইংলিশ শব্দ। চক্ষু কর্ণ মাথার চুলে, দন্ত জিহ্বা নাসিকায় রয় মিলে। হায়রে তৃতীয় পার্টকে চেস্ট বলে, হার্ট লাংস রয় তার ভিতরে। তৃতীয় পার্টকে চেস্ট বলে, হার্ট লাংস রয় তার ভিতরে। পরপাটে দেখ ডিভাইড করে। দুই পিলারের
উপরে মেশিন দুই পিলারের, উপরে মেশিন পর পাট দেখ ডিভাইড করে। মনরে আটার ওরি কুলুফি টিং রয়েছে, আটার ওলি কুলুফি টিং রয়েছে। ফ্লোরিসিতে আল্লাহর বসদ আছে, আটার অরিকুলু ফিটিং রয়েছে, ফ্লোরিসিতে আল্লাহর বসদ আছে। মানে এটি এইসব গানগুলা মানে এই কিছু বাংলা আবার বেশিরভাগই ইংলিশ শব্দ, যে কারণে গীতি কবির গানে আসছে মনরে আটার অরিকুলু ফিটিং রয়েছে, ফ্লোরিসিতে আল্লাহর বসদ আছে। আদমতনে নিজে মৌলা মিশেছে, মনরে আটার অরিকুলুফি টিং রয়েছে, ফ্লোরিসিতে আল্লাহর বসদ আছে। আদমতনে নিজে মাওলা মিশেছে। ওরে তৃতীয় পার্টকে স্টমাক বলে খাদ্য দ্রব্য, তৃতীয় পার্টকে স্টমাক বলে খাদ্য দ্রব্য, স্টোরেজ করে পর পাটে দেখ ডিভাইড করে। দুই পিলারের উপরে মেশিন রে, দুই পিলারের উপর মেশিন ওর পাটে দেখ ডিভাইড করে। মনরে ডাইজেস্টিং হলে পরে সার পদার্থ বডিতে ছড়ে। আরে মনরে মন 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 মনরে ওরে ডাইজেস্টিং হলে পরে সার পদার্থ বডিতে ছড়ে।
ফ্যামিলিতে মাসে খেলে জুয়ারে মনরে ডাইজেস্টিং হলে পরে সার পদার্থ বডিতে ছড়ে ফ্যামিলিতে মাসে খেলে জুয়ারে প্রথম কালাম ফকির ভাবতে গিয়ে ঘুরিতেছে লোকনগরে অধম কালাম ফকির ভাবতে গিয়ে ঘুরিতেছে লোকনগরে পরপাটে দেখ ডিভাইড করে দুই পিলারে উপরে মেশিন রে দুই পিলারে উপরে মেশিন পরপাটে দেখ ডিভাইড করে ওরে 206 হারে পরে মানব ভাণ্ড সৃজন করে সৃজন করে পরপাটে দেখ ডিভাইড করে দুই পিলারে উপর মেশিন রে দুই পিলারে উপর মেশিন পরপাটে দেখ ডিভাইড করে দুই পিলারে উপর মেশিন রে দুই পিলারে উপরে মেশিন পরপাটে দেখ ডিভাইড করে এই গানের পিছনে এখন তুমি তোমার ছোট বোন এই গানের পিছনে একটু কুঁজে দেওয়া আছে কি গানটা দিবা নাই নাই এরপরে গান নাই আমার বলতে যাহা ছিল সব দিয়াছি রঙ্গা পায় আমার বলতে যাহা ছিল সব দিয়াছি রঙ্গা পায় আমার বলতে যাহা ছিল সব দিয়াছি রঙ্গা পায় ভক্তের শান্তি মুর্শিদ দেখা যদি পায় ভক্তের শান্তি মুর্শিদ দেখা যদি পায় আমার বলতে যাহা ছিল সব দিয়াছি রঙ্গা পায় আমার বলতে যাহা ছিল সব দিয়াছি রঙ্গা পায় ভক্তের শান্তি মুর্শিদ যদি দেখতে পাই ভক্তের শান্তি মুর্শিদ যদি দেখতে পাই তুমি মুর্শিদ নির্ধনী আর ধন তিলক মাত্র না দেখিলে বাঁচে না জীবন তুমি মুর্শিদ নির্ধনী আর ধন ওরে মুর্শিদ তিলক মাত্র না দেখিলে বাঁচে না অন্তর ওরে তুমি মুর্শিদ নির্ধনী আর ধন তিলক মাত্র না দেখিলে বাঁচে না জীবন দেখলে আমার জোড়ায় জীবন না দেখলে প্রাণ রাখা দেয় দেখলে আমার জোড়াই জীবন না দেখলে প্রাণ রাখা দায় দেখলে আমার জোড়ায় জীবন না দেখলে প্রাণ রাখা দেয় ভক্তের শান্তি মুর্শিদ দেখা যদি পায় ভক্তের শান্তি
মুর্শিদ দেখা যদি পায়। হ্যাঁ হ্যাঁ কে বাত কে বাত ভক্তের শান্তি মুর্শিদ যদি দেখতে পাই, ভক্তের শান্তি মুর্শিদ যদি দেখতে পাই। ওরে মুর্শিদ চরণ যার হইছে ভজন, জন্ম মৃত্যু বারণে হইল দূর হইল সমন। হায় রে মুর্শিদ চরণ যার হইল সাদয় কে বা? জন্ম মৃত্যু দূর হইল হইল বারো। ওরে মুর্শিদ চরণ যার হইছে ভজন, জন্ম মৃত্যু বারণ হইছে দূর হইছে সমন। পায় সে পরশ রতন মুর্শিদের চরণ সেবায়। পাইছে এই বরে সরতন মুর্শিদের অনবাস। পায় সে পরশ রতন মুর্শিদের চরণ সেবায়। ভক্তের শান্তি মুর্শিদ দেখা যদি পায়, ভক্তের শান্তি কালাম সারে যদি পায়। হ্যাঁ কে বাত কে বাত যদি দেখতে পাই, ভক্তের শান্তি মুর্শিদ যদি দেখতে পাই। হাই আমি যেদিন দেখছি রূপের কিরণ, সেই দিন হইতে পাগল হইল আমার এই মন। হাই রে যেদিন দেখছি রূপের কিরণ, ও দয়াল সেই দিন হতে পাগল হইল আমারি এই অন্তর। উষা সেই দীক্ষা যেই দিন দেখছি রূপের কিরণ, সেই দিন হইতে পাগল হইল আমার এই মন। তার মিয়ার দুটি নয়ন থাকে সদায় তার আশায়। বারলিয়ার দুটি নয়ন থাকে শুধু তার আশায়। তার মিয়ার দুটি নয়ন থাকে সদায় তার আশায়। ভক্তের শান্তি মুর্শিদ দেখা যদি পায়, ভক্তের শান্তি মুর্শিদ দেখা যদি পায়। আমার বলতে যাহা ছিল সব দিয়াছি রাঙ্গা পায়। আমার বলতে যাহা ছিল সব দিয়াছি রাঙ্গা পাই। আমার বলতে যাহা ছিল সব দিয়াছি রাঙ্গা পায়। ভক্তের শান্তি মুর্শিদ দেখা যদি পায়, ভক্তের শান্তি মুর্শিদ দেখা যদি পায়, ভক্তের শান্তি মুর্শিদ দেখা যদি পায়, ভক্তের শান্তি মুর্শিদ দেখা যদি পায়। বেইমানি করিয়ারে কেউ সুখী হইছে না, বেইমানি করিয়ারে কেউ সুখী হইছে না। এই যে দেন কোথাও নেটিয়া দিতেছে।
লাগছে লাগছে বেঈমান। হ্যালো, আর একটু রিভাব হবে। বেঈমান এমন একটা জিনিস, আমার খায়, আমার পরে, আমার লোকের সময় দেয়, আবার আড়ালে যায় আমারই মারে, মারার চেষ্টা করে। এই শালার নামে হইল বেঈমান। বেশিরভাগই বেঈমান। যে যাকে ভালোবাসে, ভালোবাসার মানুষ যদি যন্ত্রণা দেয়, আমি মনে করি যে এর মতো বেঈমান আর পৃথিবীতে নাই। বেঈমানি করিয়া রে কেউ সুখী হইছে না, বেঈমানি করিয়া রে কেউ সুখী হইছে না। বেঈমান কি আল্লাহ কোনদিন, বেঈমান কি আল্লাহ কোনদিন ক্ষমা করবে না। তুমিও হইতে পারবে না, সুখী হইতে পারবে না। বেঈমানি করিয়া রে কেউ সুখী হইছে না, বেঈমানি করিয়া রে কেউ সুখী হইছে না। বেঈমানকে আল্লাহ কোনদিন, বেঈমানকে আল্লাহ কোনদিন ক্ষমা করবে না। তুমিও হইতে পারবে না, সুখী হইতে পারবে না। ও বেঈমান রে, হায়রে একতলাতে খাইলি দানা, ভাবিয়া দেখলে না, একবার ভাবিয়া দেখলে না। ও বেঈমান রে, ওরে একতলাইতে খাইলি দানা, ভাবিয়া দেখলে না, একবার ভাবিয়া দেখলে না। ও তুই মনোরঙ্গে ভুলে গেলে, মনোরঙ্গে ভুলে গেলে, খবর নিলে না, সুখী হইতে পারবে না। বেঈমানি করিয়া রে কেউ সুখী হইছে না, বেঈমানি করিয়া রে কেউ সুখী হইছে না। বেঈমানকে আল্লাহ কোনদিন, বেঈমানকে আল্লাহ কোনদিন ক্ষমা করবে না, সুখী হইতে পারবে না, তুমি হইতে পারবে না। আমার বয়ে যায় রে, কত যে লাঞ্ছনা, আমার কত যে লাঞ্ছনা। ও বেঈমান রে, কালাম ফকির জীবন আমার বয়ে যায় রে, কত যে লাঞ্ছনা, আমার কত যে লাঞ্ছনা। সকল কিছু দিয়েও তোরে, সকল কিছু দিয়েও তোরে রাখতে পারলাম না, তুমিও হইতে পারবে না। বেঈমানি করিয়া রে কেউ সুখী হইছে না, লুটপুর বেঈমানি করিয়া রে কেউ সুখী হইছে না। বেঈমানকে আল্লাহ কোনদিন, বেঈমানকে
আল্লাহ কোনদিন ক্ষমা করবে না, সুখী হইতে পারবে না, সুখী হইতে পারবে না। ও বেঈমানে রে, অধমেই হবিলে বিশ্বাস করে দিলাম 16 আনা, আমি দিলাম 16 আনা। হবিলে ভালোবেসে দিলাম 16 আনায়, আমি দিলাম 16 আনা। ওরে এখন যদি ভালো ভালো হইছি, যদি ভালো ভালো হইছি, যদি বলো ভালো হইছি, বিশ্বাস করি না তুমি হইতে পারবে না। বেঈমানি করিয়া রে কেউ সুখী হইছে না, লুটপুর ভাই বেঈমানি করিয়া রে কেউ সুখী হইছে না। বেঈমানকে আল্লাহ কোনদিন, বেঈমানকে আল্লাহ কোনদিন ক্ষমা করবে না, তুমিও হইতে পারবে না, সুখী হইতে পারবে না। বেঈমানি করিয়া রে কেউ সুখী হইছে না, সাইফুল ভাই বেঈমানি করিয়া রে কেউ সুখী হইছে না। বেঈমানকে আল্লাহ কোনদিন, বেঈমানকে আল্লাহ কোনদিন ক্ষমা করবে না, তুমিও হইতে পারবে না, সুখী হইতে পারবে না, তুমি হইতে পারবে না, সুখী হইতে পারবে না, সুখী হইতে পারবে না, সুখী হইতে পারবে না। তবে এই একটা কথা আমি কইয়ে রাখি, না একটা কথা আমি কইয়ে রাখি, আমি তো এলাকার মানুষ, আমার যেমন গান গাওয়াইতেছেন এরম, কিন্তু এই যে আমার যে ছোট বোন না, ওনার মায়া কখন যেত না, কারণ ওন কথা শেষ। আমারে দিয়ে যেমন কামলাটা কাটাইতেছেন, এরম আমার ছোট বোনের দেও কিন্তু কামলাটা কাটানি লাগবে ইনশাআল্লাহ। ওজান গঙ্গের নাইয়া তুমি, ভাটিতে যাও বাইয়া আমার প্রাণ বন্ধুরে পাইলে কইও, দেখি তয়াশিয়া কালাম শাহ প্রাণ বন্ধুরে পাইলে কইও, দেখি তয়াশিয়া। তুই কবে এই করি বাবু, ওজান গঙ্গের নাইয়া তুমি,
গেল হইল অনেক দিন সোহেল রে দিন কাটে না তারে ছাড়া কালাম সায়ম্ব হইল বন্ধু আমার হ্যাঁ ছেড়ে গেল হইল অনেক দিন কাটে না তারে ছাড়া আমার অঙ্গ হইল কেন বন্ধু হইল কঠিন কি দোষ আমার পাইয়া কেন বন্ধু হইল কঠিন কি দোষ আমার পাইয়া আমার প্রাণ বন্ধুরে পাইলে কইও দেখি দয়া আসিয়া আমার প্রাণ বন্ধুরে পাইলে কইও দেখি দয়া আসিয়া আরে কত নাইয়ার কাছে আমি তার খবর দিলাম কইয়া কোন দিন আসবে মজলি সদ্দিন কা প্রেমের তরি বাইয়া কত নাইয়া কাছে লোকপুর খবর দিলাম কইয়া কোন দিন আসবে প্রাণ বন্ধু প্রেমের তরি বাইয়া বিনয় করে ডাকি আমি নাইয়া দুঃখ যাও শুনিয়া বিনয় করে বলি নাইয়া আমার দুঃখ যাও শুনিয়া প্রাণ বন্ধুরে পাইলে কইও
দেখি তো আসিয়া লক্ষ্মর ভাই কালাম সারে পাইলে কইও দেখি তো আসিয়া জীবন আমার কেটে গেল বন্ধুরা সায় চাইয়া কোন দিন আসবে কেন বন্ধু আশার তরি বাইয়া জীবন আমার কেটে গেল বন্ধুরা সায় চাইয়া কোন দিন আসবে প্রাণ বন্ধু আশার তরি পাইয়া এই নূর নবী বন্ধুর লাগি এই বাসর রেখেছি সাজাইয়া এই নূর নবী বন্ধুর লাগি বাসর রাইখাছি সাজাইয়া আমার প্রাণ বন্ধুরে পাইলে কইও দেখি তো আসিয়া আমার প্রাণ বন্ধুরে পাইলে কইও দেখি তো আসিয়া রে ও জান গাঙ্গে নাইয়া তুমি হাটিতে যাও ভাইয়া আমার বন্ধুরে পাইলে কইও দেখি তো আসিয়া আমার বন্ধুরে পাইলে কইও দেখি তো আসিয়া আমার বন্ধুরে পাইলে কইও দেখি তো কোনো আমি দিতে চাই না আমার ছোট বোনের কাছে একটু জানা দরকার তুমি একটু বলবা মানুষের এই দেহের মধ্যে 6টা লতিফা আছে কাল্ব, সের,
রুহ, কপি, নফস, আকপা, এই যে হইল 6টা লতিফা। শুধু তাই না, এই মানুষের দেহের মধ্যে আরো আছে 6টা রিপু, কাম, ক্রোধ, লোভ, মায়া, মদ, মাশ্চর্য। গেল 6টা রিপু, গেল 6টা লতিফা। এর মধ্যে মানুষ, একটা মানুষের মধ্যে পাঁচটা সিজ, 18 সিজে মানুষ গঠিত, কিন্তু প্রধান 5টা জিনিস আছে: আগুন, পানি, বাতাস, মাটি, নূর। এখন তোমার কাছে আমার একটু জানা দরকার, 5টা সিজের নাম বললাম, 18 সিজ যেমন রক্ত, মাংস, চামড়া, লোম, হস্ত, পুস্ত, এগুলি। এরপরে চলন, বলন, প্রসারণ, ধারণ, মানে এইগুলি মিলাইয়া হইল 18টা সিজ। এখন তোমার কাছে আমার একটু জানা দরকার, এই মানুষের দেহের মধ্যে 6 থেকে 7টা চক্র আছে। আমি একটু জানতে চাই 7টা চক্রের কি নাম? কোন চক্র কোন জায়গায় অবস্থান এইগুলি বলার দরকার নাই, খালি এইটা কইলিব। মানুষের দেহের মধ্যে 6টা লতিফা আছে, 6টা লতিফার নাম আমি বললাম, 6টা রিপুর নাম আমি বললাম, 5টা জিনিসের নাম আমি বললাম, 18টা সিজের নাম অধিকাংশ আমি বললাম। এইগুলি বলা কোয়া শেষ। এখন মানুষের দেহের মধ্যে 7টা যে চক্র আছে, এই 7টা চক্র এটি কি কি, এটি কোনটা কোন জায়গায় আছে, এগুলি বলার দরকার নেই। আমি সকালে উঠি আসিলাম ছুটিয়া, দিবায় অবসানে যাব চলে। এখানে যারা ভক্তবৃন্দ, এর মধ্যে এটাও আমি জানি, কারণ আমার তো গান শুনে মানে অভ্যাস, ছোট থেকে গান শুনতে শুনতে আর গান গাইতে গাইতে আমি এই পর্যন্ত। আমাদের এলাকার মানুষ মানে মাহাজনী গানটা একটু বেশি শুনে, এর মধ্যে উজনি কিছু বিচ্ছেদ গানটা এটাও বেশি শুনে। তাই আমি এখন যে গানটা করতেছি, গানের লেখক বাউল সাধক কবি জালালউদ্দিন খাঁর একটি গান গাইতেছি। এরপরে আমার ছোট বোন যেহেতু আছে, সে একটা গানের পরে বিচ্ছেদ শুরু করিয়া দিবে, এরপরে আমি তো আছি ইনশাল্লাহ। আমি সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া, দিবায় অবসানে যাব চলে। সকালে উঠিয়া মেঘেতে বিদ্যুৎ মিশে চুম্বকের মতন, আকাশ পানে করো যদি কেউ লুষ্ট নিক্ষেপণ। মেঘেতে বিদ্যুৎ মিশে চুম্বকের মতন, আকাশ পানে করো যদি কেউ লুষ্ট নিক্ষেপণ। স্থান না পেয়ে সে পায় তখন, স্থান না পেয়ে সে পায় তখন ফিরে
আসে ধরা তোলে সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া দিবায়ব সানে যাব চলে সকালে উঠিয়া সাগরের জল বাষ্প হয়ে উঠে অবিরত পাহাড় থেকে নদী বেয়ে তাতেই পরিণত রে তাতেই পরিণত সাগরের জল বাষ্প হয়ে উঠে অবিরত পাহাড়ি নেয়ে নদী বেয়ে তাতেই পরিণত রে তাতেই পরিণত এইভাবেতে হবে যত এইভাবেতে হবে যত সৃষ্টি স্থিতি লয় সকলে সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া দিবায়ব সানে যাব চলে সকালে উঠিয়া ভালো মন্দ দুষ্গুণ আধারে ধরায় ভজঙ্গ অমৃত খেয়ে গরল ঢেলে যায় কবি জালালউদ্দিন সাহেব বলেছেন কোকিলের কিন্তু কোনো নির্দিষ্ট কোনো বাসা নাই কোকিল কি করে কাকের বাসায় যায় ডিম পাইরে তুই জায়গা তখন এই কাক কাকের সাহায্যে ডিম থেকে বাচ্চা ফুটে এরপরে আর এই জায়গায় থাকে না মানে জাত বলি বুঝলে লাগে তাই গানের মধ্যে বলছে ভালো মন্দ দুষ্গুণ আধারে ধরায় ভজঙ্গ অমৃত খেয়ে গরল ঢেলে যায় কাকের বাসায় কোকিলের চায় কাকের বাসায় কোকিলের চায় জাত বলি কি আপনি বলি সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া দিবায়ব সানে যাব চলে সকালে উঠিয়া যার যেমন মনে ধরে বলো আমারে পিছের ভয় কি জালালউদ্দিন রাখে সংসারে যার যেমন মনে ধরে বলো আমারে পিছের ভয় কি জালালউদ্দিন রাখে সংসারে চিনবে তারে কি সাকারে জীবের নামে শিব সাকারে ঘুরে বেড়ায় কর্ম বলে সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া দিবায়ব সানে যাব চলে সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া দিবায়ব সানে যাব চলে সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া দিবায়ব সানে যাব চলে সকালে উঠিয়া
আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আইলাম ওই না যে নদী থেকে লক্ষ কোটি মানব আসে এবং যায়। এই এই যে নদীর গান, কি সুন্দর নদী বানাইয়াছে বিধি, ফকির সাধু ঘুরে তার তালাশে, হায় রে ফকির সাধু ঘুরে তার তালাশে। সেই নদীতে মাসে মাসে রঙিন জোয়ার আসে, সেই নদীতে মাসে মাসে রঙিন জোয়ার আসে। কি সুন্দর নদী বানাইয়াছে বিধি, কি সুন্দর নদী বানাইয়াছে বিধি, ফকির সাধু ঘুরে তার তালাশে, হায় রে ফকির সাধু ঘুরে তার তালাশে। সেই নদীতে মাসে মাসে রঙিন জোয়ার আসে, সেই নদীতে মাসে মাসে রঙিন জোয়ার আসে। নদীর নামটি কীর্তিনাশা, কায়েসে মণি মুক্তা। এই যে 40 বছর পূর্বে এই নদীর যে নামটা হয়, এটা কি করে ভালো ভালো নবযুবক যারা আছে তাদের মণিমুক্তা খায়, কিন্তু যারা সাধু গুরু বৈষ্ণব তারা এইখান থেকে মণিমুক্তা তুলে। অনেক গভীর কথা বলতেছি, তারা এইখান থেকে মণিমুক্তা তুলে। তাই গানে বলছে কি, নদীর নামটি কীর্তিনাশা, কায়েসে মণিমুক্তা, প্রবল ঢেউয়ার উজান টানে আছে সেই ক্ষমতা, হায় রে নদীর নামটি কীর্তিনাশা, কায়েসে মণিমুক্তা, প্রবল ঢেউয়ার উজান টানে আছে সেই ক্ষমতা, হায় রে আছে সেই ক্ষমতা। কত লক্ষ কোটি মানব এলো, লক্ষ কোটি মানব এলো নদীর তলায় বেশে, সেই নদীতে মাসে মাসে রঙিন জোয়ার আসে, সেই নদীতে মাসে মাসে রঙিন জোয়ার আসে। নদীর গভীর আটরি পানি, যদি খেলাও নাও দৌড়ানি,
তারকে পানিতে খেলাইয়া মরছে জ্ঞানী গুণী কত, মরছে জ্ঞানী গুণী। নদীর নামটি আটরি পানি, আরে নদীর গভীর আটরি পানি, যদি খেলাও নাও দৌড়ানি, তারকে পানিতে খেলাইয়া মরছে জ্ঞানী গুণী কত, মরছে জ্ঞানী গুণী। নদীর ওই তরঙ্গ দেখে, নদীর ওই তরঙ্গ দেখে সাধু যারা হাসে, সেই নদীতে মাসে মাসে রঙিন জোয়ার আসে, সেই নদীতে মাসে মাসে রঙিন জোয়ার আসে। ওরে নদীর তলায় গেছে যারা, পায়রে অমূল্য ধন, কয় সপিকে পাগল হইয়া ঘুরে সর্বক্ষণ, হায় রে ঘুরে সর্বক্ষণ। নদীর তলায় গেছে যারা, পায়রে অমূল্য ধন, কয় সপিকে পাগল হইয়া ঘুরে সর্বক্ষণ, ঘুরে সর্বক্ষণ। না বুঝিয়া করলে সাধন, না বুঝিয়া করলে সাধন, মুক্তি পাইবে কিসে, সেই নদীতে মাসে মাসে রঙিন জোয়ার আসে, সেই নদীতে মাসে মাসে রঙিন জোয়ার আসে। কি সুন্দর নদী বানাইয়াছে বিধি, কি সুন্দর নদী বানাইয়াছে বিধি, ফকির সাধু ঘুরে তার তালাশে, হায় রে ফকির সাধু ঘুরে তার তালাশে, সেই নদীতে মাসে মাসে রঙিন জোয়ার আসে, সেই নদীতে মাসে মাসে রঙিন জোয়ার আসে, সেই নদীতে মাসে মাসে রঙিন জোয়ার আসে। চারজন ব্যক্তির জন্য জুম্মার নামাজ পড়তে পারবে না, হারাম। যে জুম্মার নামাজ চারজন ব্যক্তির জন্য পড়া নিষেধ, চারজন ব্যক্তিকে, আর তারা কেমন কর্ম করছে যে শুক্রবারের নামাজটা তাদের জন্য পড়া নিষেধ? আপনি একটু বলবেন, আপনার কাছে একটু জানবার বাসনা। আমার একটা বেকায়দায় ভালাইছে, বেকায়দায় ভালাইছে কেমন, কয়েকজন ভক্ত 12 বছর গুড়ার ঘাস কাছে, এরপরে এই বক্তব্য কইতাছে কয় ওইছে না, কিছু পাইছি না, কিন্তু না পায়াও পাইছে, এটা কিভাবে সম্ভব? দয়াল আমারে কোনো কিছু দিল না, কিন্তু আপনার কাছে আমার একটু জানবার বাসনা যে এমন কেমন এক ভক্ত ছিল যে দয়ালের দরবারে 12 বছর গোলামি করার পর সে কোনো কিছু পাইল না, কিন্তু পাইছে, সে বুঝতে পারে না। আমরা আপনার কাছে একটু জানবার বাসনা যে দয়াল তারে কি এমন কি দিল, এমন কি পাইছে, সে 12 বছরের পরও সে ধন্য হইয়া গেল। আমি যা পরীক্ষা করেছিলাম অত্যন্ত সুন্দরভাবে জবাব দিয়ে আমার একটা বেকায়দায় ভালাইছে, বেকায়দায় ভালাইছে কেমন, কয়েকজন ভক্ত 12 বছর গুড়ার ঘাস কাছে,
এরপরে এই বক্তব্য কইতাছে কয় ওইছে না, কিছু পাইছি না, কিন্তু না পায়াও পাইছে। এটা কিভাবে সম্ভব? এটা হযরত বরবীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, শেখ সৈয়দ মহিউদ্দিন, মীর মোহাম্মদ আবু মোহাম্মদ শেখ সৈয়দ মহিউদ্দিনের একজন ভক্ত। এই ভক্ত গুড়ার গাছ কাটতো, গুড়ার গাছ কাটার পরে দিয়া 12 বছর গোলামি করার পরে দিয়া এরপরে বড় পীরের কাছ থেকে যখন বিদায় নিয়ে চলে যায়, তখন বড় পীরে একজোড়া জুতা দিছিল যে 12 বছর আমার গোলামি করছস, যা তোরে তো আর অন্য কিছু তো আর দিতে পারলাম না, তোরে একজোড়া জুতা দিয়ে দিলাম। তখন এই ভক্ত রাগ হয়েছিল মনে মনে যে আমি 12 বছর গোলামি করলাম আর আমারে দেয়া দিলে একজোড়া জুতা, যা তার বাড়িতে আর থাকবো না। তখন বাড়িতে যাইতাছে, বাড়ির মাঝখান মানে বাড়ির কানিতে যাইতাছে, আর একটু বাড়িটার দিকে মায়াও লাগতাছে। কচ্চা যাইতাছি যেহেতু শেষ দেহাটা দিকে যে বড় পীরের বাড়িটা, আবার মনে মনে কইতাছে কল্লায় দিত আমার বড় পীরের বাড়িতে আমি 12 বছর বড় গোলামি করছি, গোলামি করিয়া ফাইলাম এক জোড়া জুতা, আবার সিরা আল্লাহ দিত বড় পীরের বাড়িতে আগুন লেগে উঠতো, সঙ্গে সঙ্গে আগুন লেগে গেছে। তখন এই আগুন যে লাগছে, এই আগুন তো এই যে মানুষ দৌড়াদৌড়ি করে আইতাছে, আগুন নিবাইতো যত ভানি দে তত আরো বাড়ে। তখন এই ভক্ত বলতেছে আচ্ছা বড় পীরের বাড়িতে আগুনটা যেহেতু লাগছে, এই আচ্ছা শেষমেশ আগুনটা নিবাই তুই যাই, কিন্তু আসলে যে তার কোথায় লাগছে এইটা আবার সে বুঝতেছে না। তখন সে নিজেও যত পানি ঢালতাছে তত আরো আগুন বাড়তাছে। তখন এই ভক্তই বড় পীরের কাছে গেল যে বড় পীর আপনি কি দেখেন না আপনার বাড়িতে যে আগুন লাগছে? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী, আবু মোহাম্মদ, মীর মোহাম্মদ, শেখ সৈয়দ মহিউদ্দিন, মাহবুবে সুবহানী, পিরানে পীর দস্তগীর জিলানের জিলানী, উনি নিজে বলছিল, মুস্কি মুস্কি হেসে বলছিল যে আগুন দিতে পারে সে আগুন নিভাইতেও পারে। তখন এই ভক্ত মনে মনে বলতেছে যে আমি যে মনে মনে বলছিলাম যে বড় পীরের বাড়িতে আগুন লেগে যাও, আসলেই কি আমার কোথায় লাগছে নাকি? তখন এই ভক্ত বলেছিল যে হে আগুন, আমি এই বড় পীরের বাড়িতে 1012 বছর গুড়ার গাছ কেটে এরপরে ছিঁড়া এক জোড়া জুতা পাইছি। আমি আসলেই ভাবছি যে বড় পীর আমারে কোনো কিছুই দেয় নাই, কিন্তু হে আগুন আমি তোমার বিনয় করি, যদি আমার কথায় যদি তুমি আগুন লেগে থাকো, আবার আমার কথায় তুমি আগুন থেমে যাও। সঙ্গে সঙ্গে আগুন থেমে গেছে। তখনই বড় পীরের পায়ে পড়ে গেছে যে বড় পীর আসলেই যে আমি যে এত কিছু জানি আর আমাকে যে এত কিছু আপনি দয়া করছেন এটা আমি জানি না, দয়া করে আমাকে মাফ করে দেন। তখনই বলে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, শেখ সৈয়দ মহিউদ্দিন উনি বলেছিল যে যাও আজকে থেকে তুমি একজন আল্লাহর ওলি বানায় দিও। দ্বিতীয় প্রশ্ন, 4 জন ব্যক্তির জন্য জুম্মার নামাজ পড়তে পারবে না, হারাম। আচ্ছা মহিলা কি মসজিদে যায় নামাজ পড়তে পারবো? হ্যাঁ, নারী মানুষ নামাজ পড়তে পারবে মসজিদে যায়? এটা আমার মুখের কথা না, এটা দলিল বলতেছে, তিরমিজি ও আবু দাউদ শরীফে বলতেছে যে জুম্মার নামাজ 4 জন ব্যক্তির জন্য পড়া নিষেধ। 4 জন ব্যক্তিকে, আর তারা কেমন কর্ম করছে যে শুক্রবারের নামাজটা তাদের জন্য পড়া নিষেধ? আপনি একটু বলবেন, আপনার কাছে একটু জানবার বাসনা। নারী ও অবসরপ্রাপ্ত শিশু তাদের জন্য নামাজ পড়তে পারবে না। এর মধ্যে কৃতদাস মানে গোলাম সে আরেকজনের গোলামি করে, সে নামাজ পড়ার সময় কই। এর মধ্যে রোগী, যদি কেউ অসুস্থ অবস্থায় থাকে তার জন্য নামাজ না পড়াই উত্তম। এই যে এই 4 জন ব্যক্তি শেষ করলাম, আরো বলার দরকার নাই, আমারে যতটুকু জিগাইছে এত কাহিনী না কইয়া
আমি ডাইরেক্ট কয়ে দিলাম। তবে আমার আস্তে 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 এই একটু ঝামেলা আছে রে, একটু ঝামেলা আছে। আমার এই মায়াজি, তুমি তো আইসো না, আর তুমি যে আইসো এটা কম ঠেলায় আইসো না, এটা আনাওরাটাই তোমারে আনছে। সময় বুঝে যদি এই কিটতে যায়, এই কিটের মাধ্যমে যদি ডাইনেতে যায় তাইলে হয় ছেলে, আর যদি বামেতে যায় তাইলে হয় মেয়ে, এই বুঝছেন? আর যদি মাঝামাঝিতে যায় তাইলে হয় এটা আর একটা জাতি। মাজা মাজা। ঠিক না ঠিক? আমারে যেহেতু একবার ডাকতেছে, যেহেতু গুরু হিসাবে আমারে বাবাজি ডাকতেছে, এখন তো আমার তো মায়াই কোন লাগে। আমার তো মায়াই কোন লাগে। আমার মায়া একটা গান গাইছে, যার লাগিয়া ভবে আইলাম তারে কেন পাইলাম না, জানলে ভবে আইলাম হয় না, আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আইলাম হয় না। এ আস্তে রাখ মায়া রে, তুমি তো আইসো না, আর তুমি যে আইসো এটা কম ঠেলায় আইসো না, এটা আনাওরাটাই তোমারে আনছে। মাফাল পলটা অতি ভালো, উপরে লাল ভিতর কালো, আগে জানতাম না, না জানিয়া মাফাল কাইয়া বিষের জ্বালায় প্রাণ বাঁচে না, জানলে ভবে আইলাম না। তার লাস্টের অন্তরায় শুনলাম সেই পারে, ওই পারে মথুরার বাজার, পার হইতেছে সব দোকানদার, আমি পারলাম না। জং বাহাদুর কয় মানলে মানক, নিজের চিন্তায় জান বাঁচে না। আস্তে 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 এই একটু ঝামেলা আছে রে, একটু ঝামেলা আছে। আমার এই মায়াজি যে গানটা গাইছে, এটা হয়তো আমার মনে হয় এটা রেকর্ড শূন্য গাইছে, এটা ক্যাসেটের মধ্যে শুনছে, ইহি গাইছে, এটা শূন্যভূত হয়ে গাইছে গানটা। এটা হইলো আমাদের এই কেন্দ্র রয়্যাল বাড়ির এখানে, গ্রামের নাম হইল সিটুয়া, তার নাম ছিল জং বাহাদুর। এই জং বাহাদুরের এই গানটা, আমি যার লাগিয়া ভবে আইলাম তারে কেন পাইলাম না, জানলে ভবে আইলাম হয় না। তো সে হয়তো শূন্য শূন্য গাইছে, কিন্তু গানের অরিজিনাল কথাটা আমি তোমারে কইয়ে দিই, এই মনে না থাকলে একটু একটু লিখকে রাখো। এটা তোমারে আমি লজ্জা দেওয়ার জন্য না, কিন্তু আল্লাহ কইছে যে তুমি যা জানো তা মানুষকে শিক্ষা দেওয়ার চেষ্টা করো। তো আমরা জ্ঞানীদের কাছ থেকে যতটুকু জানি, অথবা বইয়ের মধ্যে যতটুকু পাইছি, এটাই যে এই ওই পারে মথুরার বাজার, পার হইতেছে সব দোকানদার, আমি পারলাম না। জং বাহাদুর কয় মানলে মানক, নিজের চিন্তায় প্রাণ বাঁচে না, জানলে ভবে আইলাম না। এটা 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 একটা বানোয়াটি কথা, এটা একটা বানোয়াটি কথা। এটা হয়তো গীতি কবি মানে যারা বাউল শিল্পী এরা গাইছে, হয়তো মনও নাই, এই কারণে এটা বানায় গাইছে। কিন্তু কথাটা হইল, মথুরাতে বারাম খানা, পার হইতেছে সাধুজনা, আমি যে পার হইতে পারলাম না। এই যে লাস্টের অন্তরা, আমি আবার বলি, মথুরাতে বারাম খানা, পার হইতেছে সাধুজনা, আমি পার হইতে পারলাম না। কবি জং বাহাদুর কয়, যেতে আসা বিধি জানে নিবে কিনা, জানলে ভবে আইলাম না। কথার মিনিংটা হচ্ছে এরকম, এটা হয়তো তার দোষ নাই, তার কিন্তু দোষ নাই, এটা হয়তো অন্যেরার মুখে শুনছে, সে গায়ালছে। তবে আমাদের আমরার কর্তব্য হইল কথাগুলা একটু সংশোধন করে দেওয়া, এটা হইল আমাদের কর্তব্য। তবে যাক, এখন এই যে জানলে ভবে আইলাম হয় না, একটা মানুষ যখন আসে অথবা যায়, তখন পৃথিবীতে যখন আসে, এই যখন পয়েন্টে আসে, পৃথিবীতে যখন আসে কেউ না কেউর মাধ্যমে আসে, বাবা এবং মায়ের মাধ্যমে আসে। বাবা রতিরণে যায়, রতিরণে যাওয়ার পরে এরপরে একটা শুক্র কীট পরে, যদি সময় লগ্ন ভালো থাকে, আর যদি সময় বুঝে যদি এই কীটটা যায়, এই কীটের মাধ্যমে
যদি ডাইনেতে যায় তাইলে হয় ছেলে, আর যদি বামেতে যায় তাইলে হয় মেয়ে, এই বুঝছো না? আর যদি মাঝামাঝিতে যায় তাইলে হয় এটা আরেকটা জাতি। মাঝামাঝি। ঠিক না ঠিক? তাই এই যে নদী, এই নদীটার একটা শিশু বাচ্চা যখন পৃথিবীতে জন্ম হয়, পৃথিবীতে যখন আসে মা এবং বাবার সাহায্যে, তখন এই নদীটার নাম থাকে কি জানো? সুবেতারা। এরপরে যখন 5 থেকে 7 বছর বয়স হয় তখন এই নদীর নাম হয়ে যায় মুক্তা নদী। যখন 10 থেকে 12 বছর হয়ে যায় তখন এই নদীর নাম হয়ে যায় প্রেম নদী। যখন 12 থেকে 18 বছর হয়ে যায় তখন এই নদীর নাম হয়ে যায় কাম নদী। যখন 18 থেকে 24-25 বছর হয়ে যায় তখন এই নদীর নাম থাকে কীর্তিনাশা নদী। যখন 25 বছর থেকে প্রায় 30 বছর হয়ে যায় তখন এই নদীর নাম হয়ে যায় চোরপোড়া নদী। যখন এই 30 থেকে 35 থেকে যখন 40 বছর হয়ে যায় তখন এই নদীর নাম হয়ে যায়, এনে নদী হয় 2টা, নদীর নালা হয়, নদী একটাই কিন্তু নালা হয় 2টা। আমি মায়াজি তোমার কাছে একটু জানতে চাই, এই যে নদীর নালা যে 2টা, এই নদীর নালা 2টার নাম কি? এর মধ্যে এটা পবিত্র কুরআন শরীফেও এটার উল্লেখিত আছে। এইটাই হলো তোমার কাছে আমার একটু জানা দরকার। তুমি যেহেতু কইছো যার লাগিয়া ভবি আইলাম তারে কেন পাইলাম না, জানলে ভবি আইলাম হয় না, সাজাও কি যন্ত্রণা জানলে ভবি আইলাম হয় না, এটা মায়া তুমি আইছো না, এটা আনাওটাই আনছে। টেলায়া আনছে, টেলায়া। আসলে এই ধরনের কথা কিন্তু আমি কাউকে জিগাই না, আর কোনো মঞ্চেও আমি কিন্তু প্রকাশ করি না। কিন্তু আজকে যেহেতু মানুষটি নীরব আছে, আমি জানি এখানে অনেক মানুষের সমাগম রয়েছে। এর মধ্যে আমাদের এলাকার মানুষ, আমাদের গ্রামের মানুষ, আমাদের ইউনিয়নের মানুষ, পীর মাশায়েখ যারা, তারা আমাকে অত্যন্ত এই নিজের সন্তানের মতো ভালোবাসে, যে কারণে কথা কোয়ার সুযোগ পাই না, এরপরে কিছু ভয়ও পাই। আজকে যেহেতু সুযোগটা পাইছি এই কারণে কইতাছি। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।